হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো। এই প্রথম ভয়েস দিচ্ছি, জানি না কেমন হবে। দেখো, সকালবেলা মাকে খাইয়ে দিলাম। মা বলছে আজকে খিচুড়ি খাবো না, আজকে একটু ছাতু করে দাও। ছাতু করে দিলাম, দিয়ে ওষুধ দিলাম, দিয়ে রান্না করতে চলে আসলাম। রান্না করছি কলা, আমাদের গাছেরই কলা। এদিকে রান্না করছি, এদিকে কোটা বাছা করছি, এদিকে উনুনে জাল দিচ্ছি, নাহলে উনুন লিবে যাবে। জাল দিচ্ছি। ছেলে এসে বলছে এদিকে মা খেলনাটা একটু খুলে দাও। আবার খেলনাটা খুলে দিলাম। রান্না করছে, এদিকে দেখো প্রেশারে ডাল সিদ্ধ করতে দিয়েছি। এদিকে ছেলে খেলা করছে। ছেলেকে বললাম রাস্তার দিকে যাবে না বাবা, বায়না করছে আইসক্রিম খাবো খাবো। আবার আইসক্রিম কিনে দিলাম, দিয়ে রান্না করছি। রান্না করতে করতে এইগুলো করছি। দেখো, কাঠের জাল তো পাতার জাল দিলেই লিবে যায়। মা বলছে রান্না হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দাও। খাইয়ে দিচ্ছি। মাকে স্নান করাতে যাব এবার। বাবুকে খাইয়ে, বাচ্চাকে খাইয়ে দাও, নাহলে খুব জ্বালাতন করবে। তারপরে আমাকে স্নান করাতে নিয়ে যাবে। এবার খাওয়ানো হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে কিছু সময় রোদে রেখে দেবো ভিজিয়ে, তাও কিছু সময় থাকলে নোংরাটা উঠবে ভালো। বা জামাকাপড় ভিজানো হয়ে গেছে। এবার বাসন মাজতে আসলাম, বাসন মাজবো। জামাকাপড় ভিজিয়ে বাসনগুলো মেজে মাকে স্নান করাতে যাব। জামাকাপড় ভিজানো হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে মাকে স্নান করাবো। উনুনের জালে ভীষণ কালি পড়ে আর ভীষণ কড়াটা পুড়ে যায়। রোজ রোজ সেভাবে মাজতে পারি না। এদিকে পূজা দিতে হবে, এখনও পুজো দেওয়া হয়নি। মেয়ে পড়তে গেছে, বলছে মা আমি এসে পুজো দেবো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। বাসনগুলো মেজে নেই। এই প্রথম ভয় দিচ্ছি, জানি না কেমন হবে, কি বলবো কি করবো কিছু বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগবে। বাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি। এখন অনেক কাজ আছে এখনো। বাসনগুলো মেজে নেওয়ার পরেই মাকে স্নান করে নেবো। আমি স্নান করবো, পুজো দিতে হবে এখনো। বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো এক এক করে। কলে না একদম জল ওঠে না, মোটর চালিয়ে, তবে মা বলছে মোটরটা চালিয়ে তারপরে আমাকে স্নান করাও, নাহলে মাথা ঘষতে হবে। আজকে সপ্তাহে একদিন করে মাথা ঘষে দিই, সপ্তাহে একদিন করে মাথা ঘষে সাবান মাখিয়ে দিই। রোজ রোজ দেওয়া হয় না। তোমরা দেখেছো তো, মা আমার ভিডিও যারা যারা দেখো তারা বুঝতে পারবে যে মার 3বার স্ট্রোক হয়েছিল। তারপরে তো মা একা নিজে নিজে হাঁটতে পারে না। স্নান করিয়ে দেওয়া, বাথরুমে নিয়ে যানো, হাঁটানো সব ধরে ধরে করাতে হয়। তোমাদের দাদাভাই যতটুকু সময় বাড়ি থাকে একটু করে দেয়, আর সারাদিন আমি নিয়ে বাথরুমে নিয়ে যানো, স্নান করানো সব করতে হয় আমাকে। স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দিয়ে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো। প্রথমে ভয় দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কিছু মনে করো না বন্ধুরা। কোনোদিন এখনো লং ভিডিও করিনি, এই প্রথম করছি। মাছ স্নান করানো হয়ে গেছে, এবার জামাকাপড়গুলো কেচে নেবো। জামাকাপড় কাচা হয়ে গেছে প্রায়। এবার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে আমি স্নান করে নিয়েছি এই ফাঁকে। তারপরে মাকে ভাত দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে এই ফাঁকে। এবার মার ভাত দিয়ে ছেলের ভাত খাইয়ে তারপরে আমরা দাদাভাই এখন বাড়ি আসলে খাওয়া দাওয়া হবে। এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে প্লিজ, সঙ্গে থেকো প্লিজ।